করে শুনবে। একজন মহিলা আর ডাক্তারবাবু। মহিলা হচ্ছে রোগী আর ডাক্তারবাবুর কাছে এসেছে তার রোগীর ট্রিটমেন্ট করতেছে। তার দুজনের মধ্যে কিভাবে কথা হচ্ছে সেটা একটু পড়ে শোনাচ্ছি। মহিলা বলছে, আসতে পারি? ডাক্তার, আসুন। মহিলা, ডাক্তারবাবু, আমি পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেছে? জানলেন কি করে? সব সিমটম মিলে যাচ্ছে। পাগলদের সিমটম আপনি জানেন? জানি বই কি, পাগলদের প্রথম লক্ষণ কোথায় আছে বুঝতে পারে না। তাই? তা আপনি কোথায় আছেন তো যে বুঝতে পারছেন না, তা বুঝছেন কি করে? আসলে হয়েছে কি জানেন, একটা ছোটদের ছড়ার উপর দিকেই কাল হলো। ছোটদের ছড়ার বই, সে তো ভারী মজার। মজা পেতেই তো পড়তে শুরু করেছিলাম, হঠাৎ একটা বেগুনবাই ছড়া আমার মাথায় ঘুরিয়ে দিলে। বেগুনবাই ছড়া? সেটা কি বস্তু? ছড়াটা শুনুন, আপনারও খুব ভালো লাগবে। তা বেশ বলুন, ছড়াই শোনা যাক। ছোটদের ছড়া আমিও পেলেই পড়ি। তা বলি স্যার? হ্যাঁ বলুন। যদি যেখানে রয়েছি আমি সেখানে না থেকে আমি তাকে অন্য কোথাও, তাহলে সেখানে থেকে আমি এখানে তো নেই। অতএব থেকে থেকে নিশ্চয়ই মনে হবে তবে ওখানে কে কে? বাবা, আরেকবার বলুন তো। আরেকবার বলবো? আচ্ছা শুনুন। যদি যেখানে রয়েছি আমি সেখানে না থেকে থাকি অন্য কোথাও, তাহলে সেখানে থেকে আমি এখানে তো নেই। অতএব থেকে থেকে নিশ্চয়ই মনে হবে তবে ওখানেতে কে কে? ওয়ান্ডারফুল, চমৎকার লিখেছেন। চমৎকার লিখেছেন? কি বলছেন ডাক্তার? বলুন তো, আমি যদি এই মুহূর্তে অন্য কোথাও থেকে থাকি তাহলে এখন আর এখানে আপনার সাথে কে বসে? আমি আর আর কে? আমি বুঝতেই পারছি না আমি কোথায়। কঠিন রোগ। তাহলে তাহলে ডাক্তারের কাছে এসেছি, ওষুধ দিয়েছে, সারাবেন তো? এটা তো এক্সিস্টেন্সিয়ালিস্ট প্রবলেম, মানে অস্তিত্ব সংকট। এই ব্যাপারে মনোবিজ্ঞানীরা বা দার্শনিকরা সাহায্য করতে পারে। আমি একজন জেনারেল ফিজিশিয়ান। তাতে কি, এর আগে একজন আয়ুর্বেদিক বৈদ্যের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে পাগলাদ্য ঘৃত্য আর ছাগলাদ্য ছাড়া সেবন করতে বলেছেন। আপনি কি তাই বলবেন? কবিরাজি আমার অতীত বিদ্যা নয়, এই ব্যাপারে আমার কি? হতেই হবে। আপনি যে সায় দিলেন তাতেই আমি নিশ্চিত। আমি সায় দিলাম। কি ডাক্তার, আপনার ফি কত? কিচ্ছু না। সে কি, ডক্টর ডায়াগনোসিস করলেন, ওষুধ সাজেস্ট করলেন, আপনার পাও না? আগে না, দুটো কাজে আপনি করেছেন, কাজে আপনার ফি পাওয়া হয় না। এটা আপনারই কাজে লাগবে। নমস্কার। হ্যাঁ, কিছু কিছু নেবেন না? ঠিক আছে, নমস্কার।